চলুন আজ ইতিহাসের এমন একজন চিন্তাবিদকে নিয়ে কথা বলা যাক যাকে নিয়ে বিতর্ক আর ভুল বোঝাবুঝির শেষ নেই। নামটা হলো নিকোলো ম্যাকিয়াভেলি। নামটা শুনলেই কি মাথায় একজন ধূর্ত ক্ষমতালোভী শাসকের ছবি ভেসে ওঠে? কিন্তু এই যে একটা ধারণা তৈরি হয়েছে সেটা কতটা সত্যি, আসুন সেই রহস্যটাই আজ একটু ঘেঁটে দেখা যাক। আজকের এই আলোচনায় আমরা প্রথমে ম্যাকিয়াভেলিকে ঘিরে যে জনপ্রিয় ধারণাগুলো আছে সেগুলো দেখব। এরপর আমরা সরাসরি চলে যাব তার সময়ে, সেই উত্তাল পৃথিবীতে যা তার চিন্তাভাবনাকে তৈরি করেছিল। আর শেষে আমরা তার দর্শনের এমন কিছু জটিল দিক নিয়ে কথা বলবো যা হয়তো আপনাকে বেশ অবাক করে দেবে। তো প্রথমেই আসা যাক সেই পরিচিত ম্যাকিয়াভেলিতে, যাকে আমরা প্রায় সবাই চিনি। তাকে তো প্রায় একটা খলনায়ক হিসেবেই দেখানো হয়, তাই না? দেখুন, এই নামটা এখন ধূর্ততা, ষড়যন্ত্র আর স্বৈরাচারের একটা সমার্থক শব্দ হয়ে গেছে। আমরা যখন কোনো রাজনীতিবিদ বা নেতাকে ম্যাকিয়াভেলিয়ান বলি, তখন আসলে বোঝাতে চাই যে ওই লোকটা নিজের স্বার্থ হাসিল করার জন্য নৈতিকতার কোনো তোয়াক্কা করে না, যে কোনো সীমা পার করতে পারে। আধুনিক মনোবিজ্ঞানে তো ম্যাকিয়াভেলিয়ানিজমকে ব্যক্তিত্বের এক অন্ধকার ত্রয়ী বা ডার্ক ট্রায়েডের অংশ হিসেবে ধরা হয়। মানে নার্সিসিজম আর সাইকোপ্যাথির সাথেই এর জায়গা। এর মূল কথাগুলো কি? অন্যদের নিজের স্বার্থে ব্যবহার করার মানসিকতা, মানুষকে একদমই বিশ্বাস না করা, আর ফলাফলের জন্য নৈতিকতাকে বিসর্জন দেওয়া। কিন্তু এখানে গল্পটা শেষ নয়। এই মানুষটাকে আর তার চিন্তা ভাবনাকে যদি আসলেই বুঝতে হয়, তাহলে আমাদের তার সময় ফিরে যেতে হবে। কারণ কোনো মানুষকেই তো তার সময় আর পরিস্থিতি থেকে আলাদা করে দেখা যায় না। ভাবুন তো একবার, ম্যাকিয়াভেলি এমন এক ভয়ঙ্কর সময় বেঁচেছিলেন যেখানে সারাক্ষণ যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর রাজনৈতিক খুনোখুনি লেগেই থাকত। এমন একটা সময় যেখানে গির্জার ভেতরে প্রার্থনার সময়ও মানুষকে মেরে ফেলার ষড়যন্ত্র হতো। এটাই ছিল তার পৃথিবীর কঠিন বাস্তবতা। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, দ্য প্রিন্স কিন্তু কোনো গুরু গম্ভীর দর্শনের বই ছিল না। এটা ছিল, বলতে পারেন, নির্বাসনে থাকা ম্যাকিয়াভেলির একটা চাকরির আবেদনপত্র। তিনি এটা লিখেছিলেন তখনকার শাসক মেডিসি পরিবারের কাছে, নিজের যোগ্যতা প্রমাণ করে একটা পদ ফিরে পাওয়ার আশায়। এবার চলুন ম্যাকিয়াভেলির দর্শনের একেবারেই কেন্দ্রে প্রবেশ করা যাক। দেখা যাক ক্ষমতাকে দেখার জন্য তিনি কিরকম এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছিলেন। ম্যাকিয়াভেলি একটা দারুণ ধারণা সামনে এনেছিলেন, যাকে তিনি বলতেন ভেরিতা এফেক্টুয়ালে, মানে কার্যকরী সত্য। এর মূল কথাটা খুব সোজা: নেতাদের মুখের কথায় কান দেবেন না, তাদের কাজ আর সেই কাজের ফলাফল দেখুন। কে কি